আমাদের মধ্যে ঐক্য তৈরি করা, এটা হলো আলেমদের কাজ। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল মানিল আলিম, আলিমকে, তো উত্তরে উনি 9 পয়েন্টে কথা বলছেন, 9টা বৈশিষ্ট্য বলছেন আলিমের। ইন্নামাল ফাকিহ জাহিদ ফিদ দুনিয়া ওয়া রাগিব ফিল আখিরাহ, এভাবে বলে শেষে গিয়ে বলছেন আর নাসিহ লি জামাআতিহিম, আলিম হইল সে যে মুসলিম উম্মার মধ্যে ঐক্য তৈরির কাজ করে, ঐক্যের কাজ করে। নাসিহ বলা হয় আরবিতে সুইকে, খাঞ্চি দিয়ে কাটিয়া যে কাপড়কে টুকরা টুকরা করেন, সেই কাপড়কে সুই কি করে জোড়া লাগায়। এই জন্য এখানে বলা হয়েছে আর নাসিহ লি জামাআতিহিম, যে মানুষ, আলিমের বৈশিষ্ট্য হইল সে শয়তান মানুষকে টুকরা টুকরা করে, মুসলমানকে টুকরা টুকরা করে, আর আলিমে জোড়া লাগায়। আলিমের কাজ টুকরা টুকরা করে না, আলিমের কাজ হইল জোড়া লাগানো। আমাদের এটা মনে রাখতে হবে। আমি আপনাদেরকে আরো একটা কথা বলি যে মৌখিক শিক্ষকদের এই যে ঐক্যবদ্ধ ফোরাম, এটাতে আমি আনন্দিত। আপনারা যে কাজ করে যাইতেছেন এটা আমাদেরই কাজ। আপনারা জানেন যে আমি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতিতে আমরা কাজ করে যাইতেছি বাংলাদেশের 9 লাখ ইমাম মুয়াজ্জিনের সাথে। আমরা বলি না বলে অমুক মসলক যারা না, এরা আমরা না, এরা মুসলমানের খালি, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে, এটা বলি না। এই জাতীয় নাফাক চিন্তা আমাদের মাথায় নাই। কথা বুঝতে পারছেন নি? আমরা বলি যে যারা ইমাম, যারা মুয়াজ্জিন, তারা আমাদের সদস্য। সে যেসব হিসাবে মুরিদ, আলিয়াত ফরক অথবা কওমিত ফরক, কোনো সমস্যা নেই। সে ইমাম এবং মুয়াজ্জিন, সে আমার সদস্য। তো এইভাবে করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির একটা স্লোগান হচ্ছে ইত্তেফাক মাআল ইখতিলাফ, যে আমাদের মধ্যে ছোটখাটো বিষয় আসা নিয়ে অনেক মত পার্থক্য আছে, তা সত্ত্বেও আমরা ওই বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর। প্লিজ একটু বসেন, কথাবার্তা হয়ে যায়। এই কথাগুলা বলতে আসছে এই জন্য যে আমি মারা যেতে পারি, কিন্তু এই কথাগুলা বলা দরকার। বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, বৈচিত্র্যের মাঝে কি ইত্তেফাক মাআল ইখতিলাফ, এই স্লোগান প্রথম বাংলাদেশে দিয়েছিলেন ফুরফুরার পীর সাহেব